বন্ধুরা Xiaomi লঞ্চ করলো তাদের আরো এক দুর্দান্ত ফোন Xiaomi Civi 3। ফোনটি এমনই যে ভালো লাগবে যে কারোর। এখানে পাবেন ডুয়াল সেলফি ক্যামেরা, তাও আবার আইফোন 14 প্রো ম্যাক্স এর ডাইনামিক আইল্যান্ডের মতো। চমৎকার এক কার্ভ ডিসপ্লে, রয়েছে ফাস্ট চার্জিং সুবিধা, সেই সাথে ডিজাইন ছিল নজর কাড়া। তাহলে বন্ধুরা আপনি যদি Xiaomi Civi 3 এর প্রাইস, ক্যামেরা, পারফরম্যান্স সম্পর্কে ডিটেইলে জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। তাহলে আসুন শুরু করি। তো Civi 3 এর প্যাকেজিং এখানে দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার ডিজাইন করা হয়েছে বক্সটিকে। আর এই বক্সে আপনি পেয়ে যাবেন 67 ওয়াটের চার্জিং, ডকুমেন্টেশন, টিপিইউ কেস এবং সিম ইজেক্টর টুলকে। বক্সে মোটামুটি এগুলোই থাকবে। এখন আসলে এই দুর্দান্ত দেখতে ফোনটি নিয়ে কথা বলি। Civi 3 এর ডিজাইনের মেইন হাইলাইট হলো ডুয়েল কালার। এই ফোনটিতে মোট 4টি কালার অপশন থাকছে, আর এগুলো হলো পার্পল, মিন্ট, গোল্ড এন্ড গ্রে। এখন যে কালারটি দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন, আর এখানে গোল্ডেন কালারের দুইটা ডিফারেন্ট টন ইউজ করা হয়েছে। অন্যান্য কালারগুলো সেম ভাবে ডিজাইন করেছে, উপরে একটু গাঢ়, নিচে হালকা রং দেওয়া হয়েছে। কালারটি সমান ভাগ করার কারণে অনেকে ফ্লিপ ফোন বলে ভুল করতে পারেন। সার্কুলার ক্যামেরা মডিউলটি পাচ্ছেন টপ লেফট কর্নারে, যেটা ইউনিক বলতে পারেন, কারণ বেশিরভাগ সার্কুলার ক্যামেরা মডিউলগুলোকে সেন্টারে বসানো হয়। বাট এটা এবং Vivo X90 Pro Plus একটু ডিফারেন্ট। তবে ক্যামেরা মডিউলের বাইরে যে রিং রয়েছে, এটা হয়তো ক্যামেরা লেন্সের যে জুমিং রয়েছে সেখান থেকে ডিজাইনাররা ইন্সপায়ার্ড হয়েছে। হ্যাঁ, দেখতে সত্যি বেশ ভালো লাগছে। ফোনটি বেশ হালকা, এর ওয়েট মাত্র 176 গ্রাম, সেই সাথে 7.56 মিলিমিটার থিকনেস করা হয়েছে। এক কথায় ফোনটি বেশ হালকা এবং পাতলা। ওভারঅল ডিজাইন আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। কিন্তু ব্যাক সাইড তো বেশ ভালো লেগেছে। এবার আসি ফ্রন্টে আসলেই দেখতে পাবেন বিশাল আকারের একটি পিল সাইজের পানসোল কাট আউট। তবে কার্ভ ডিসপ্লে হয় সত্যি অসম লাগছে। এখানে পেয়ে যাচ্ছেন 6.55 ইঞ্চের 120Hz AMOLED ডিসপ্লে, আর এটি 12 বিট কালার সাপোর্ট করে। যদি এসে ব্রাইটনেস এর কথা, এটা প্রায় ফ্ল্যাগশিপ লেভেলের, কারণ ডিসপ্লেটিতে রয়েছে 15 ইউনিট পিক ব্রাইটনেস, যার কারণে আউটসাইড বা ডাইরেক্ট সানলাইট দেখতে কোনো প্রবলেম হবে না। এছাড়া এখানে 1920 হার্জ হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমি রয়েছে ফ্লিকার ফ্রি ভিউইং এর জন্য। ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য থাকছে গোরিলা গ্লাস। ওকে, নাও লেটস ফোকাস অন দ্য Civi 3 ফ্রন্ট ক্যামেরা। এখানে থাকছে 32 মেগাপিক্সেল প্লাস 32 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ। লেফট সাইডের সেন্সরটি রয়েছে লার্জ অ্যাপারচার এবং এটিতে অটো ফোকাস সাপোর্ট করে। অন্যদিকে রাইট সাইডের সেন্সরটি থেকে ওয়াইডার ভিউইং অ্যাঙ্গেল পাবেন, সুতরাং আপনি যখন গ্রুপ সেলফি তুলবেন তখন এটা বেশ কাজে দিবে। তাছাড়া এখানে ডুয়েল সেলফি ক্যামেরার মতো ডুয়েল এলইডি ফ্ল্যাশ লাইটও থাকছে, যেটা আপনাকে আরো দুর্দান্ত সেলফি তুলতে হেল্প করবে। ওকে গাইস, আসুন এবার রিয়ার প্যানেলে। এখানে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের Sony IMX800 সেন্সর। সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, যেটা 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউকে কভার করতে সক্ষম। এবং 3 নম্বর যে সেন্সরটি রয়েছে এটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। এখন আসুন দেখি Civi 3 দিয়ে তোলা কিছু ফটো স্যাম্পল। ফটো কোয়ালিটির কথা বলে এক কথায় অসম। এর শার্পনেস, কন্ট্রাস্ট, কালার, ডাইনামিক রেঞ্জ দুর্দান্ত ছিল। চলুন আরো কিছু স্যাম্পল দেখি। ভিডিওগ্রাফি নিয়ে বললে এখানে আপনি সর্বোচ্চ 4K 30 fps এ শুট করতে পারবেন। আসুন দেখি কিছু ভিডিওগ্রাফি। ওএস এর কথা আসলে এখানে পাবেন MIUI 14 which is based on Android 13। এর ইউআই কিন্তু বেশ ক্লিন, তেমন একটা প্রি ইনস্টল অ্যাপ দেখতে পাবেন না। যেমনটা বলেছিলাম, Xiaomi Civi 3 বেশ স্লিম, আর এই স্লিম হওয়ার পিছনে একটা কারণ হতে পারে এর ব্যাটারি। কারণ এখানে ইউজ করা হয়েছে 4500 mAh এর ব্যাটারি, আর চার্জার হিসেবে থাকবে 67 ওয়াটের এবং টাইপ A to C কেবল। আর এই 67 ওয়াটের চার্জার দিয়ে ফোনটি চার্জ হতে সময় নেবে মাত্র 38 মিনিটের মতো। সেন্সর নেই বলে ফোনটিতে আন্ডার ডিসপ্লে সেন্সর রয়েছে এবং ফেস আনলক রয়েছে, আর এগুলো বেশ স্মুথ কাজ করে। আসুন গাইস, এখন কথা বলি পারফরম্যান্স নিয়ে। Civi 3 তে পেয়ে যাচ্ছেন Mediatek Dimensity 8200, যার আন্তঃস্ক ছিল যথেষ্ট ভালো, প্রায় 8,85,000 উপরে। আর এটিতে যে কোনো গেম বেশ আরামে খেলতে পারবেন। তাছাড়া মাল্টিটাস্কিং বা ভারী অ্যাপ ইউজে এটা বেশ ভালো কাজ করবে। এই ফোনটিতে রয়েছে 2টি র্যাম অপশন, 12GB র্যাম একটা, যেখানে LPDDR5 র্যাম কনফিগারেশন প্রোভাইড করছে, আর একটা 16GB র্যাম, যেখানে LPDDR5X থাকছে। এখন আসুন কথা বলি ফোনটির প্রাইস নিয়ে। এই অসাধারণ স্মার্টফোনটি চীনে কিছুদিন হলো লঞ্চ হয়েছে। এটার প্রাইস চীনে 2499 ইউয়ান পড়বে, যেটা টাকায় কনভার্ট করলে 37,000 মতন পড়বে। হ্যাঁ, এই দাম শুনে খুশি হবার কোনো কারণ নেই, কারণ এটা যদি দেশে আসে তাহলে এটার প্রাইস 50 হয়ে যেতে পারে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। আর আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।